হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম, প্রায় অনেক মান্থ পরে। তো ব্লগটা আমি আজ সকালই শুরু করি, সকালের নাস্তা রেডি করা থেকে। তো সকালের নাস্তা রেডি করছিলাম রুটি, আর হচ্ছে আমার বেবির জন্য রেডি করছিলাম ওটস। তো রুটির জন্য পানি, লবণ আর সামান্য তেল চুলায় বসিয়ে দিয়েছি। সেটা হচ্ছে আমি একটু তেল ইউজ করি যাতে আটাটা হাতে না লাগে। আর ওটসে আমি আমার বাবুর ওটসে ইউজ করি হচ্ছে ওটস আর বাদামের গুঁড়ো, কিশমিশ, খেজুরের পেস্ট আর সামান্য একটু ঘি। দুধটা আমি এখনই ইউজ করছি না, কারণ আমার বেবির বয়স এখনও 2 বছর হয়নি। 2 বছর শেষে আমি দুধটা ইউজ করব। তো এখন আপাতত দুধের পরিবর্তে পানি দিয়ে রেডি করছি। আর এদিকে আমার আটাটাও হয়ে গিয়েছে, নামিয়ে ফেলেছি। এখন আমার বেবির ওটসটাও প্রায় হওয়ার দিকে। তো এখন আমি আমার বাবুর ওটসটাও নামিয়ে ফেলবো। তো ওটসটাকে আমি বেশি ঘন করি না, আবার বেশি পাতলাও করি না। বেশি পাতলা করলে দেখা যায় যে ওকে খাওয়ানো যায় না, চামচ থেকে পড়ে যায়। আবার বেশি ঘন করলে দেখা যায় ও খেতে পারে না। ওকে আমি প্রতিদিন সকালে চেষ্টা করি ওটস বা ডিম দিতে। ও সকালবেলা ভাত একদমই খেতে চায় না, খিচুড়িও না। তো আমার ওটসটা হওয়ার শেষে আমি চা বসিয়ে দিয়েছি। এক চুলায় রং চা আর এক চুলায় হচ্ছে দুধ চা, শুধুমাত্র আমার জন্য, কারণ আমি ছাড়া কেউ দুধ চা খায় না, সেই জন্য। তো দুধ চায়ের জন্য পানি বসিয়ে আমি রং চায়ে যা যা লাগে তাই দিয়ে দিচ্ছিলাম। তো আদা ছিল না বলে আমি আজ আদা অ্যাড করতে পারিনি, অন্য বাকি সব কিছু দিয়ে দিয়েছি। আমাদের বাসায় আদা ছাড়াও খায়, আবার আদা দিয়েও খায়। তো আমার চা বসিয়ে দিয়ে অন্যদিকে আমি আটাটাকে আগেই মেখে নিয়েছিলাম। তো এই যে রুটিও বেলে নিচ্ছি। আসলে সকালবেলা আমার একদম ঘুম থেকে উঠে কাজের একটা প্রেশার পড়ে যায়। আরও প্রেশার পড়তো যদি না আমার আরবের বাবু না, সরি, আরবের দাদু আমাকে হেল্প না করতো। আরব হচ্ছে আমার ছেলে। যারা আমাকে আগে থেকেই দেখেন তারা জানবেন, আর যারা আমাকে নতুন দেখছেন তারা এখন জেনে নিলেন। তো আরবের দাদু সকালবেলা এই কোটাকাটি যদি একটু না করে দিত তাহলে আমার জন্য আরও কষ্টকর হয়ে যেত কাজ করতে। তো এই যে আমি রুটি বেলে নিচ্ছিলাম এক এক করে। এদিকে আমার রং চাটাও হয়ে গিয়েছে, আর আমার দুধ চায়ের পানি বলক চলে এসেছিলো বলে আমি পাতি দিয়ে দিচ্ছি। তো যা বলছিলাম, আম্মা আমাকে হেল্প না করলে, আমার শাশুড়ি আম্মা আমাকে হেল্প না করলে আমার কাজের আরও বেশি প্রেশার হয়ে যেত। তো আমরা দুইজনেই টুকটাক যা করি আর কি, দুজনেই মিলেমিশেই করি। আম্মাও চেষ্টা করেন, আম্মারও বয়স হয়েছে, যা করেন তাই আলহামদুলিল্লাহ। আসলে না করতে পারলে আরও ভালো হয়, কিন্তু আমার উপর প্রেশার পড়ে, এটা আম্মা বুঝতে পারে, সেই জন্য আর কি আম্মা আমাকে হেল্প করেন। তো এই তো আমার রুটি বেলার শেষে আমি রুটিগুলো ভেজেও নিচ্ছি। আসলে রুটি বেলাগুলো সব দেখাচ্ছি না, অনেকগুলো রুটি হয়ে যায়, সেজন্য দেখাইনি। আমি 2 বেলার রুটি একসাথে রেডি করি, কারণ রাতের বেলা আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর আব্বা রুটি খান, সেই জন্য আমি একত্রে অনেকগুলো রুটি বানিয়ে ফেলি। আর রুটি বানানোর শেষে এই যে ডিম ভেজে নিচ্ছিলাম সবার জন্য। তো এই যে সেই ভাইরাল ডিম, এক সময়ের খুব ভাইরাল ডিম, জানি না মানে ডিম ভাজার ভিডিওটা দিলেই, রিলসে দিলে দেখতাম যে ভাইরাল হয়ে যেত। অনেকেরই দেখেছি, অনেক আপুদের দেখেছি। তো যাই হোক, এ তো ডিম ভেজে নিচ্ছি। তারপর আবার এদিকে আমি কড়াইয়ে ভাজি চড়িয়ে দিচ্ছি। এই ভাজিগুলো আমার শাশুড়ি আম্মা কেটে দিয়েছেন বলে আমি একটার পর একটা মানে রেডি করে ফেলতে পারছি আর কি। তো এই তো ভাজির জন্য যা যা দরকার, আমরা আবার ভাজিতে 5 ফোড়ন খাই। আপনারাও যারা খান না তারা একবার খেয়ে দেখবেন, খুব মজা লাগে ভাজিতে একটু 5 ফোড়ন দিলে। আবার আমার শাশুড়ি আম্মা প্রতিটা তরকারিতেই রসুন খেতে পছন্দ করেন। রসুন কুচি, আম্মা বলেন যে প্রেশারের রোগীদের জন্য নাকি রসুন কুচিটা অনেক উপকারী, সেই জন্য আর কি। আমার যদিও পছন্দ না, কিন্তু আমার পছন্দ, আব্বার পছন্দ, সেই জন্য আমিও দিই। আমিও অভ্যস্ত হয়ে গিয়েছি, কারণ তাদের সাথে আমার থাকা, ওঠা, বসা সব কিছুই তাদের সাথেই মানিয়ে চলতে হবে। বাবার বাড়িতে আমি কখনো এভাবে খাইনি যদিও, তো আস্তে আস্তে অভ্যাস হয়ে গিয়েছে, 2 বছরের সংসার প্রায়। তো এই তো আমার নাস্তা রেডি হয়ে গিয়েছে, ডিম ভাজি আর হচ্ছে রুটি। এদিকে ভাজিও প্রায় শেষের দিকে, মানে হয়ে এসেছে। তো এই তো এইখানে আমি আমার বাবুকে কোলে নিয়ে নাড়ছিলাম, যার কারণে একটু সমস্যা হচ্ছিল ক্যামেরা ধরতে।
তো পরে আবার দুপুরে খাওয়া দাওয়ার পর প্রায় 2টার দিকে কারেন্ট চলে গিয়েছিল। তো আমি আর আমার ছেলে বারান্দায় বসেছিলাম। তো আমাদের বারান্দা থেকে এয়ারপোর্ট দেখা যায়, এয়ারপোর্টের পেছন সাইড ওই যে আমি দেখাচ্ছি জুম করে, ওই যে এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন। তো আমার ছেলে প্রতিবারই যতবারই কিছুক্ষণ পরপরই প্লেন যায় তখনই আমার ছেলে ফে 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 এরকম করে ওঠে, মানে আমাদেরকে দেখায়। এই যে এখনও সে তাই করছে। প্লেন দেখতে তার খুবই ভালো লাগে, যত প্লেন দেখবে আর কি, যতবার দেখবে ততবারই ওর দাদা ভাই, ওর আপ্পি, ওর বাবা আমাকে এরকম দেখাবে। তো বিকেলবেলা আবার আমরা ছাদে যাই, 2 মা ছেলে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে যাই। বেশিক্ষণ থাকা হয় না কারণ খুব গরম, রুমের চাইতে বেশি ছাদে অনেক গরম লাগছিল। এই যে আমার ছেলে ঘেমে গিয়েছে, দেখতেই পাচ্ছেন হয়তো বা। আর এই যে চাঁদ মামা, সে চাঁদ মামা দেখলেই চাঁদ মামা করে, শুধু মামা বলে, চাঁদটা একটু মুখে বাঁধে আর কি। আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, একটু টুকটাক হাঁটতে পারে, মাশাল্লাহ। কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না অবশ্যই। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই সংক্ষিপ্ত রেখেছি, বেশি একটা লং করছি না। আশা করছি সবার ভালো লাগবে। এভাবে আপনাদের সাপোর্টটা দিয়ে যাবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করব এখন থেকে রেগুলার ব্লগ করার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। চাঁদ মামা কই 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 চাঁদ মামা কোথায়? মাও কই নাই? চাঁদ মামা কই চাঁদ মামা? বাবা বাবা ধরে না। ফুল কোথায় মা? ফুল ও দেখতে পারে, এরকম ব্যাগে গিয়ে এরকম করে উঁচু করে দেখে।